রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা সা, এই দিনে এমন একটা সময় রয়েছে, লা ইউসাদিফুহা আবদুন মুসলিম, কোন মানুষ যদি এই সময়টাকে পায়, ইয়াসআলুল্লাহ ইল্লা আতাহু ইয়াহু, মানুষ আল্লাহর কাছে এই সময়ে যা চাইবে, ইয়াসআলুল্লাহ শায়ান, মানুষ এই সময় আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তাআলা প্রদান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লা সাআ, অবশ্যই জুমার দিন এমন একটা সময় রয়েছে, সময়টা যদিচ খুবই কম, খুবই অল্প, মা মিন মুসলিমিন ইয়াসআলুল্লাহ ফিহাল খায়রা মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, কোন মানুষ যদি সেই সময়ে ইহকাল অথবা পরকালের কল্যাণ চায়, যে কোনো কল্যাণ, একজন মানুষ তার ছেলের বড় হওয়া চাচ্ছে, এই সময়তে চাইবে। একজন মানুষ তার পরকালীন ক্ষমা চাচ্ছে, জান্নাত পেতে চাই, এই সময়ে চাইবে। একজন মানুষ কিছু করতে চাচ্ছে পৃথিবীতে, এই সময়ে চাইবে। আল্লাহর রাসূল বলছেন যে এই সময়ে যদি আল্লাহর নিকটে প্রার্থনা করে, ইল্লা আতাহু ইয়াহু, তাহলে আল্লাহ তাআলা তাকে দিবেন, নিশ্চিত দিবেন, দিবেন নিশ্চিত। আসলে চাই কে? দেওয়ার জন্য তো আল্লাহ প্রস্তুত। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চায়, যে যা চায় তাকে আমি তা প্রদান করব। আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি দিন যেই দিনে কিয়ামত সংঘটিত হবে, যেই দিনে বাঁশিতে ফুঁক দেওয়া হবে কিয়ামত ঘটানোর জন্য, যা খুব কঠিন ও জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা সা, এই দিনে এমন একটা সময় রয়েছে, লা ইউসাদিফুহা আবদুন মুসলিম, কোন মানুষ যদি এই সময়টাকে পায়, ইয়াসআলুল্লাহ ইল্লা আতাহু ইয়াহু, মানুষ আল্লাহর কাছে এই সময়ে যা চাইবে, ইয়াসআলুল্লাহ শায়ান, মানুষ এই সময় আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তাআলা প্রদান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লা সাআ, অবশ্যই জুমার দিন এমন একটা সময় রয়েছে, সময়টা যদিচ খুবই কম, খুবই অল্প, মা মিন মুসলিমিন ইয়াসআলুল্লাহ ফিহাল খায়রা মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, কোন মানুষ যদি সেই সময়ে ইহকাল অথবা পরকালের কল্যাণ চায়, যে কোনো কল্যাণ, একজন মানুষ তার ছেলের বড় হওয়া চাচ্ছে, এই সময়তে চাইবে। একজন মানুষ তার পরকালীন ক্ষমা চাচ্ছে, জান্নাত পেতে চাই, এই সময়ে চাইবে। একজন মানুষ কিছু করতে চাচ্ছে পৃথিবীতে, এই সময়ে চাইবে। আল্লাহর রাসূল বলছেন যে এই সময়ে যদি আল্লাহর নিকটে প্রার্থনা করে, ইল্লা আতাহু ইয়াহু, তাহলে আল্লাহ তাআলা তাকে দিবেন, নিশ্চিত দিবেন, দিবেন নিশ্চিত। আসলে চাই কে? দেওয়ার জন্য তো আল্লাহ প্রস্তুত। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চায়, যে যা চায় তাকে আমি তা প্রদান করব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা প্রদান করব। তা আল্লাহ তাআলা তো বলেন রাত্রি 1টার পরে, 2টার পরে, 3টার পরে, 5টা পর্যন্ত, ফজর পর্যন্ত, তো ডাকে কে, বলে কে? জুমার দিনে এমন একটা সময় রয়েছে, এই সময়ে মানুষ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। তো চাই কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনের সময়টি হচ্ছে ওয়া কায়েমুন ইসল্লি, মানুষ যখন দাঁড়িয়ে সালাত আদায় করে, দাঁড়িয়ে সালাত আদায় করে, ওই সময়তে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। মুসলিম। অন্য এক বর্ণনা রয়েছে, আল্লাহর নবী বলছেন সেটা হচ্ছে
ইমাম সাহেবের বসা থেকে নিয়ে, মিম্বারে বসা থেকে নিয়ে সলাৎ শেষ হওয়া পর্যন্ত। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসেছেন তখন থেকে নিয়ে সলাৎ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে মানুষ যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা প্রদান করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসু আস-সাআতা আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআ বা'দাল আসরে ইলা গায়বুবাতিশ শামস। তোমরা আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের মধ্যে ওই সময়টাকে খুঁজো। সম্মানিত দর্শক মণ্ডলী, কিছু হাদিসে আমরা বুঝতে পারলাম যে এই সময়টা হচ্ছে যখন সলাতে মানুষ দাঁড়ায় তখন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আলোচনার যেটা মূল কথা সেটা হচ্ছে যে আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়েই এই সময়টা আছে, এখানে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা এই সময় আল্লাহর কাছে কিছু চাইবো।